কিরে দোস্ত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো তোরা যে কালকে ভোররাত্রে কল দিছিলাম, হুম। তুই যে কল কাটি দিলি। আরে ভাই টাইম কম ছিল, তুই দেখতে কল দিছ, খেতে উঠছি আমি। কি রে তুই এই সময় তুই কালকে রোজা রাখছস? আরে তুই দেখতে কল দিছ, মনে হয় 3 মিনিট আসছিল যেটা মাইকে বলা। এরপর আজানের জন্য তো সময় আছে না, কিন্তু তোর ধর 10 মিনিট খাই গেছি, সমস্যা নাই, খাই এলে আল্লাহর কি নাম হইলো। কস, আজান পর্যন্ত কি সেরি করা যায়? তুই জানোস না আজান পর্যন্ত সেরির টাইম। আরে না, তুই তো তাহলে ভুলভাল দিছিস। আরে না, আরে মুরব্বিরা কইছে তো, আর দাদা দাদু মুরব্বি যারা আছে তারা কইছে আজান পর্যন্ত সেরির টাইম। না না বন্ধু, এখন কোরআন হাদিস অনুযায়ী যা বলে আমরা এটাই মানতে হবে। মুরব্বীদের কথা মানলে তো আমাদের হবে না। কোরআন হাদিস অনুযায়ী যখন সাদেকের সময়, সবে সাদেকের সময়, এর আগেই সেহরিটা খাইতে হবে। যখন সবে সাদেকের পর হয় তখন আজান দেয়। সবে সাদেকের আগে যদি কেউ সেহরি খায় তাহলে তার রোজা হবে। আর যদি কেউ সবে সাদেকের পরে সেহরি খায় তাহলে তার রোজা হবে না। আর সবে সাদেকের আগে যদি ফজর আজান দেয় তাহলে ফজর আজানও হবে না, সবে সাদেকের পরে আজান দেয়। যার কারণে আজান পর্যন্ত সেহরি খাওয়া যাবে না। সেহরির সময় যতক্ষণ, এই সময় সেহরি খাইতে হবে। কি বলস তাহলে বন্ধু? তাহলে কি আমার রোজাটা হয়েছে? আমি তো আজান শেষ হয়েছে আর সেরি খাওয়া শেষ করছি। কারণ আসলে তো তুই তো জানোস না, আল্লাহ যদি কবুল করে তাহলে তো রোজাটা কবুল হবে, আর যদি না কবুল করে তাহলে তো রোজাটা হয় না। হ্যাঁ, কি ভুলটা করছি এতদিন না জানি বন্ধু। তোরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা ভুল ধরা দেওয়ার জন্য। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে সামনে থেকে আর এরকম ভুল করিস না। হ্যাঁ, ইনশাল্লাহ।